জুলাই মাসে মিউচুয়াল ফান্ড কোন মিড ক্যাপ কোম্পানিগুলোকে সেল করেছে সেগুলোকে নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আগের ভিডিওতে আপনারা লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে দেখেছেন যেখানে সেলিং এসেছে মিউচুয়াল ফান্ডসের দ্বারা। এবারে জুলাই মাসে আমরা দেখব মিড ক্যাপ কোন কোম্পানিগুলো রয়েছে, কত কোটি টাকার সেল করেছে, সমস্ত কিছু আমরা চুলচেরা বিশ্লেষণ করব। তো দেখুন, প্রথমেই আমরা দেখব যে 55টা এমন স্টক রয়েছে, 55টা এমন স্টক রয়েছে যেখানে কি হয়েছে, যেখানে মিউচুয়াল ফান্ডসরা এই আমাদের জুলাই মাসে সেল করেছেন। 55টা এমন স্টক রয়েছে এবং সেক্টর ওয়াইজ দেখতে পাচ্ছেন ফিনান্সিয়ালের 15খানা কোম্পানি রয়েছে যেখান থেকে কিন্তু সেল হয়েছে। এর আগে আমরা কি দেখেছিলাম না, লার্জ ক্যাপের মধ্যে ফিনান্সিয়ালে প্রায় 10টার মতো কোম্পানি রয়েছে। চোখ বন্ধ করে আপনি এক নিঃশ্বাসে বলতে পারবেন যে যদি আপনারা ভ্যালুটা দেখেন, তাহলে ভ্যালুটা দেখলে পরে এই যে গ্রাফটাকে আপনারা চোখে তাকিয়ে দেখুন, যেখানে দেখবেন যে ফিনান্সের আন্ডারে সব থেকে বেশি সেল হয়েছে কোথায়, এই ফিনান্সের মিড ক্যাপের মধ্যে সব থেকে বেশি সেল হয়েছে ফিনান্সে। এবং তারপর যদি দেখেন তাহলে কনস্ট্রাকশন এবং এনার্জি রয়েছে এবং হেলথ কেয়ার রয়েছে কিছুটা, কিন্তু সব থেকে বেশি ফিনান্সিয়াল সেক্টরে সেল করেছে এই মিউচুয়াল ফান্ডস। যদি আপনারা ডান দিকের এটা দেখেন তাহলে এখানে দেখুন 15টা ফিনান্সিয়াল স্টকের পরে 9খানা পাবেন অটোমোবাইলসে এবং 5খানা পেয়ে যাচ্ছেন হেলথ কেয়ারে। তাহলে দেখুন এখানে অটোমোবাইলস নেবেন। এনার্জিতে তাকিয়ে দেখুন, এনার্জিতে মাত্র 3টে স্টক রয়েছে যেটা সেল করা হয়েছে, কিন্তু টাকার দিকে কিন্তু বিরাট। তো ভ্যালুয়েশনটা আমরা সেক্টর ওয়াইজ সেল ভ্যালুয়েশন যদি আমরা এটাকে একটু চেক করি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন কনস্ট্রাকশনে 1000 কোটি টাকা, কিন্তু 12%-এর মতো। কেমিক্যালে 592 কোটি টাকা, কিন্তু 7%-এর কাছাকাছি। ফিনান্সে 3000 কোটি টাকার কাছাকাছি, প্রায় 33%, 34% সেল হয়েছে এখানে। সব থেকে মিড ক্যাপ যে ফিনান্সিয়াল সেক্টর সেখানে কিন্তু সেল করেছে। তা মিড ক্যাপ ফিনান্সিয়াল সেক্টরে সেল করে তারা ইনভেস্ট করলো কোন সেক্টরে, ইনভেস্টমেন্ট কোথায় কোথায় কিনেছে এর আগে আমি ভিডিওতে করেছি। এই ভিডিওতে আমরা কেবলমাত্র সেলিংয়ের বিষয়টাকে দেখব। যদি আপনি হেলথ কেয়ারে দেখেন 9%-এর কাছাকাছি, ক্যাপিটাল গুডস 5.5%-এর কাছাকাছি, টেক্সটাইলে দেখুন মিড ক্যাপস টেক্সটাইলের কোম্পানিগুলো থেকে কিন্তু অনেকখানি বেরিয়ে গেছে, 316 কোটি টাকা সেলিং এসছে। রিটেল এবং আদার সার্ভিসেস সেখান থেকে 235 কোটি টাকা, মেটালে কিন্তু 288 3%-এর মতো সেল এসছে এমন কিছু নয়। কনজিউমার ডিউরেবলস প্রায় 1.5%-এর কাছাকাছি, অটোমোবাইলস দেখুন 5%-এর কাছাকাছি। এনার্জি যদি দেখেন তাহলে 12%-এর কাছাকাছি একাই কিন্তু সেল করেছে, আর বাকিগুলো সবই 1%-এর নিচে। এনার্জি, লজিস্টিক, এফএমসিজি, ডাইভার্সিফাইড, ট্রাভেল, টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার এগুলো নেগলিজিবল সেল হয়েছে। একমাত্র এনার্জিতে 12%-এর সেল হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে মিড ক্যাপ এনার্জি সেক্টর থেকে হিউজ সেল হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। টোটাল মিড ক্যাপ কোম্পানিতে সেল হয়েছে 8,839 কোটি টাকা। এবারে স্টকগুলো সম্পর্কে একবার দেখুন যে কোন সেই 10টা টপ মিড ক্যাপ স্টক যেখান থেকে এই মিউচুয়াল ফান্ডসরা বেরিয়ে গেছেন বা সাময়িকভাবে বেরিয়েছেন। প্রথম হচ্ছে এনার্জি সেক্টরের একটা গুরুত্বপূর্ণ স্টক, সেটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। সেখানে 975 কোটি টাকার সেলিং এসছে কেবলমাত্র একা। আমরা সেক্টরে দেখলাম যে কোন সেক্টরে সবথেকে বেশি সেল হয়েছে। এবার টপ 10টা কোম্পানিকে দেখছি। এসিসি কনস্ট্রাকশন মিড ক্যাপ কোম্পানি, দেখুন ইউপিএল 592 কোটি টাকায়। বিএসসি নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে কদিন খুব বেশি উঠেছিল, এবার জুলাই মাসে বিক্রি হয়েছে। কেন সেটার দাম পড়ে গেছে বুঝতে পারছেন? দাম পড়েছে এই জন্য। আচ্ছা, এরপরে দেখুন আপনারা যদি দেখেন আইসিআইসিআই লম্বার্ড, সেখানে কিন্তু 425 কোটি টাকা ফিনান্সিয়াল কোম্পানি, যেটা থেকে কি হয়েছে না দাম পড়ে গেছে। এরপর আমরা যদি দেখি হিতাচি এনার্জি ক্যাপিটাল গুডসের 408 কোটি টাকা। তারপরে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এমসিএক্সের দাম পড়ে গেছে 403 কোটি টাকা, তারা দাম পড়ে গেছে না বিক্রি করেছে। এরপর দেখুন এলআইসি ফিনান্স হাউস সেক্টরও কিন্তু দেখুন 403 কোটি 389 কোটি টাকার। দেখুন জাইডাস সেটা 330 কোটি টাকার, তাহলে এবং মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিস 320 কোটি টাকার। এগুলো আমার মোটামুটিভাবে আমরা বলতে পারি যে 10টা স্টক হয়ে গেল, যে 10টা স্টকের সব থেকে বেশি সেলিং এসেছে এই পর্যন্ত। এরপর শুরু হচ্ছে আমার কি না
পেজ ইন্ডাস্ট্রিজ ইত্যাদি দিয়ে। তো যাই হোক, আমি এখন আপাতত সেটা আপনাদেরকে কেবলমাত্র দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় আপনাদের। হ্যাঁ, দেখুন আপনার নিপন ইন্ডিয়া অ্যাসেট কমোডিটি 1197, আপনারা জানেন বিশাল মার্ট, বাইকন, জেকে সিমেন্ট, নারায়ণ হৃদয়তুল্লাহ, ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিস, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, IREDA যেটাকে আপনারা বলেন 141 কোটি টাকা সেল এসছে, অ্যাস্ট্রাল, কিউমিন্স, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, বস, টরেন্ট পাওয়ার, ইন্ডাসিয়াল ব্যাংক। দেখুন ব্যাংকিং সেক্টরে অনেক বড় বড় কোম্পানিকে ঢুকিয়েছে, কিন্তু ইন্ডাসিয়াল ব্যাংকে কিন্তু বেরিয়ে দিয়েছে। অজন্তা ফার্মা, ইউএনও, কন্টেনার, গ্লাক্সোমিথ, আপনার হেলথ কেয়ারের একটা কোম্পানি। তারপরে মনে করুন হাউস অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, সেখান থেকেও কিন্তু বেরিয়ে গেছে। 3M ইন্ডিয়া, ITC হোটেল ট্রাভেলের 50 কোটি টাকা সেলিং এসছে। জি ভার্নোভা টিডি, এখানে প্রচুর পজিশন অন্যজন তৈরি করেছে, মিউচুয়াল ফান্ডসরা কিন্তু বেরিয়ে গেছেন। কোচিন শিপওয়ার্ড 34 কোটি টাকার, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, কেপিটি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বড় বড় নামগুলো যেগুলো। তারপরে মনে করুন টিউব ইনভেস্টমেন্ট ইন্ডিয়া, ইউনাইটেড বিভারিজ, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, দেখুন আর রেলওয়ে বিকাশ নিগম, যেটা খুব পছন্দের সাধারণ মানে রিটেলারদের একটা স্টক পছন্দের, সেটা হচ্ছে RBNL। সেই RBNL থেকে দেখুন বেরিয়ে গেছে, খুব বেশি কোটি টাকার নয়, 6 কোটি টাকা, 7 কোটি টাকা। এটা বিরাট যে টাকা তা নয়, সুতরাং এটা এমন কোনো টাকা নয়, ঠিকই আছে। এরপরে আমরা যদি দেখি যে ভারত হেভি, সেখান থেকেও কিন্তু ইলেকট্রিক্যালস 3 কোটি টাকা হয়েছে। এমনি করে আপনারা যদি দেখেন SBI কার্ডস পেমেন্ট, আপনারা দেখেন সুন্দরম ফিনান্স, এগুলো থেকে অল্প 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 করে টাকা কিন্তু বেরিয়ে গেছে। সুতরাং আমরা মিড ক্যাপ কোম্পানিগুলোকে দেখলাম যে মিড ক্যাপ কোম্পানিগুলো কি করেছে না, তারা মিউচুয়াল ফান্ডসরা এই জুলাই 2025 মাসে সেখান থেকে বেরিয়েছে। আপনারা সেক্টরগুলোকে দেখলেন, আপনারা মিড ক্যাপের স্টকগুলোকে দেখলেন। এবারে আমরা পরের ভিডিওতে দেখব যে স্মল ক্যাপ কোন কোম্পানি, যেগুলো থেকে এই মিউচুয়াল ফান্ডসরা কিন্তু সাময়িকভাবে এক্সিট নিয়েছে। তাহলে বুঝতেই তো পারছেন যে আপনাদেরকে বিচার কিভাবে করতে হবে। আপনাদেরকে বিচার করতে হবে কেন মিউচুয়াল ফান্ডসকে নিয়ে এত কথা বলছি, কারণ এরা আজকে কিনে আজকে কালকে বিক্রি করার জন্য আসেনি, তারা কিছুদিন অন্ততপক্ষে হোল্ড করবেন এবং তারা পজিশন কোন জায়গাতে করছেন, কোন জায়গা থেকে বেরিয়ে যাচ্ছেন, কোন স্টকগুলো থেকে বেরিয়ে গিয়ে অন্য স্টকগুলোতে ঢুকছেন, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আশা করি এই ধরনের ভিডিও কিন্তু আপনার কাজে লাগছে, আপনি সেক্টরগুলোকে মনে রাখছেন এবং বিচার করছেন এবং তার অ্যানালিসিস করছেন। যেগুলোতে বেরিয়ে গেলেন আপনারা সেই স্টকগুলোকেও অ্যানালিসিস করুন, আপনারা দেখুন যে তারা কেন বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে গেলে কী হবে, মিউচুয়াল ফান্ডস বেরিয়ে গেলে অন্য কেউ এন্ট্রি নিতে পারে। আপনি দেখুন যে সেই স্টকগুলোতে কোন ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, কোন ধরনের চার্ট তৈরি হচ্ছে, তাহলে আপনার মনের মধ্যে অ্যানালিসিসটা তৈরি হবে এবং আপনি একটা সিদ্ধান্ত আসতে পারবেন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।